الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين صدق الله وصدق رسوله النبي الكريم উপস্থিত আজকের জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুহিব্বানে দ্বীন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি নানান ধরনের ফিতনা ফাসাদ থেকে নিয়ে, নানান ধরনের গুনার কাজ থেকে ফারিগ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাহফিলে, এমন একটা মজলিসে নিয়ে এসেছেন যে মজলিসে শুধু নেকির আলোচনা হবে, যে মজলিসে বসলে গুনাহ মাফের কথা বলা হয়েছে, সেই মজলিসে আমরা আসতে পেরেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো বান্দার কিংবা বান্দির ভালাই চান, যখন কোনো বান্দার কিংবা বান্দির কল্যাণ চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। তো আমরা যে জলসায় আসতে পেরেছি, হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালাই চাচ্ছেন, আমাদের কল্যাণ চাচ্ছেন। তাই এত বাবরকত মজলিসে আমরা আসতে পেরেছি। আর জলসার উদ্দেশ্য করে আমরা বাড়ি থেকে বাহির হয়েছি ঠিক, কিন্তু এখনো মাহফিলে বসতে পারে নাই। রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছি, গল্প গুজব করতেছি। এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলে এসে বসে যাই, কেননা এই মাহফিল হতে পারে আমার জিন্দেগির জন্য আখিরি মাহফিল, হতে পারে আমার লাইফের শেষ মাহফিল। আমি আমার জিন্দেগির মধ্যে কোনোদিন আর এই মাহফিল নাও পাইতে পারি। কেন? এই জন্য যে
প্রত্যেক মানুষের মৃত্যু অনিবার্য। কি জানি কার কোন দিন মৃত্যু আসি যাবে, মৃত্যু কাহার নির্দিষ্ট নয়। তো এই জন্য আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, মাহফিলে এসে বসে যাই, আর এই মাহফিলটাকে আমার জিন্দেগির আখিরি মাহফিল মনে করে মাহফিলে আমরা পৌঁছে যাই। এই পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের তিনটি সাথী, তিনজন করে সাথী। এক নাম্বার সাথী হচ্ছে মাল সম্পদ, দ্বিতীয় নাম্বার সাথী হচ্ছে সন্তান আপনজন, আর তৃতীয় নাম্বার সাথী হচ্ছে আমাল। তাই বুজুর্গ দোস্ত, আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলে পৌঁছে যাই, একদিন আমার মৃত্যু গ্রহণ অবশ্যই করিতে হইবে। আল্লাহ পাকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। তো অতএব প্রত্যেক মানুষের যেহেতু তিনটি সাথী, আর তাহার মধ্যে সর্বপ্রথম সাথী হচ্ছে মাল সম্পদ। আমি যখন মারা যাব, কিংবা মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে সম্পদ ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে, ভাই এতদিন আমি ছিলাম তোমার, তুমি ছিলে আমার, আমাকে যেরকম ইচ্ছা সেইভাবে খরচ করতেছিলে, আর যেখানে ইচ্ছা সেখানে খরচ করেছিলে। তাই আজকে তোমার মৃত্যুর পরে আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। আজ থেকে আমি তোমার নই, তুমিও আমার নও। তো দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যে তিনটা সাথী প্রত্যেক ব্যক্তির থাকে, তাহার মধ্যে এক নাম্বার সাথী সেটা হলো মাল সম্পদ, অর্থাৎ টাকা পয়সা। প্রত্যেক মানুষেরই দরকার, দরকার হয় কি না? তাহলে মৃত্যুর পরে সম্পদ অর্থাৎ টাকা পয়সা আমার সাথ ছেড়ে দিবে, আমার সঙ্গে যাবে না। আমরা অনেক মানুষকে, আমার নিজের আত্মীয় স্বজনকে, এমনকি আমরা আমাদের পিতা মাতাকেও কবর নিজ হাতে দিয়েছি। আমরা কেউ কি কারো কবরে 1 টাকা রেখেছি, 500 টাকা একটা নোট রেখেছি, কিংবা কোনো সোনার অলংকার রেখেছি? রাখি নাই। বোঝা যাচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে মানুষের যে তিনটি সাথী আছে, তাহার মধ্যে এক নাম্বার সাথী সম্পদ, টাকা পয়সা আমাদের সঙ্গে যাবে না। এই বলে সম্পদ মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। দ্বিতীয় নম্বর যেটা মানুষের সাথী থাকবে, সেটা সাথী হচ্ছে পৃথিবীর জমিনে, সেটা হলো সন্তান আপনজন, যাহার জন্য আমরা দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না। আমি যখন মারা যাব, কিংবা মানুষ যখন মারা যায়, সন্তান বলতে থাকে যে বাবা তুমি যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলে আমার খুবই উপকারে এসেছিলে, খুবই উপকারে এসেছিলে। আমার যতটুকু জরুরত ছিল, যখন যখন আমার যাহা কিছু দরকার হয়েছিল, তুমি খুব পরিশ্রম করে, খুব মেহনত করে আমার প্রত্যেকটা জরুরত, প্রত্যেকটা দরকার তুমি পূরণ করেছো। এইভাবে আমার বিবিও বলবেন, আমার আত্মীয়জন আপনজন বলবেন, আমার বিবিও বলবেন যে তুমি, তোমার সঙ্গে আমি এতদিন সংসার করেছি, 50 বছর, 40 বছর, 30 বছর সংসার করেছি। আমার যাহা কিছু প্রয়োজন ছিল, সমস্ত কিছু প্রয়োজন তুমি মিঠাই আসো। কিন্তু আজকে মৃত্যুর পর সন্তানও বলবে, বিবিও বলবে, আমার আত্মীয় স্বজন আপনজন সবাই বলবে যে আজকে থেকে তুমি আমার নও, আমরাও তোমার নই। এই বলে সন্তান আপনজন বিবি সবাই আমার কাছ থেকে বিদায় নিবে। বাকি থাকবে কে? বাকি থাকবে তৃতীয় নাম্বার যেটা সাথী, সেটা হলো আমাল। আমাল বলতে থাকবে যে ভাই পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমার সঙ্গে ছিলাম, এখনো তোমার সাথে আছি,
তুমি খুব কষ্ট করে আমল করেছিলে, ঘন কুয়াশায়, খুব ঠান্ডায়, যখন মুয়াজ্জিন ফজরে আজান দিত, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তুমি তোমার গরম নরম বিছানা ছেড়ে দিয়ে, লাভ কম্বল সব উল্টে ফেলে দিয়ে, ঠান্ডা পানির দ্বারা ওযু করে মসজিদে এসে নামাজ আদায় করেছিলে। রমজানের যখন রোজা এসেছিল, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রখর গরমে মানুষ পিপাসায় তার কলিজা ফেটে যায়, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার দরুনে তুমি রোজা রেখেছিলে, খুব কষ্ট করে আমল করেছিলে, আর এইরকম করে অনেক নেক কাম করেছিলে। তাই আমি তোমার সঙ্গে আগে থেকে ছিলাম, এখনো আছি, আর তোমাকে অর্থাৎ তোমার মৃত্যুর পরে যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে জান্নাতে পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথ ছাড়তেছি না। তাহলে আমার মেন তিনটা যে সাথী আছে, তিনজন সাথীর মধ্যে দুইজন সাথী বিদায় নিয়ে চলে যাবে দুনিয়ার জমিনে, আমার সঙ্গে শুধু আমালই যাবে। তাই বুজুর্গ দোস্ত, এই জলসা কমিটিরা খুব মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে খুব কষ্ট করে এই জলসাকে সাজিয়েছে। তাই আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলে এসে বসে যাই। উলামায়ে কেরাম পৌঁছে গিয়েছে। এই জন্য আকাইদে নাসুফিয়ার মধ্যে একটা কথা আছে যে ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা মাররা আলা কারিয়াতিন, যখন কোন গ্রামে কোন আলিম কিংবা মাদ্রাসার তালিবি ইলমের আগমন হয়, কিংবা কোন আলিম কিংবা মাদ্রাসার তালিবি ইলমের সমাবেশ হয়, যেমন এখানে সমাবেশ হইতেছে, মাররা আলা কারিয়াতিন ইয়ারফাউল্লাহুল আযাবা আন মাকবুরাতি তিলকাল কারিয়াতি 40 ইয়াওমান, আল্লাহ ইচ্ছা করলে ওই গ্রামবাসীর কবরবাসীর আযাব 40 দিনের জন্য মাফ করে দিবে। কেন? তার কারণে এই উলামা, এই মাদ্রাসার তালিবে আলিমের সমাবেশ কিংবা আগমনের কারণে। কেন আল্লাহ পাক মাফ করবেন? কারণ কি? কারণ হচ্ছে এটাই, উলামায়ে কেরাম হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ ফরমাইয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে তাদের সম্মানও কোরআন হাদিসের জ্ঞানের কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তারাই সব থেকে সম্মানী, তারাই সব থেকে মর্যাদাশীল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, মান যারা আলিমান ফাকাআন্নামা যারানি, যে ব্যক্তি কোন আলিমের সঙ্গে সাক্ষাৎ করলো সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করলো। ওয়া মান সাফাহা আলিমান ফাকাআন্নামা সাফাহানি, যে ব্যক্তি কোন আলিমের সঙ্গে মুসাফা করলো সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। আল্লাহ রাসূল আগে বলছেন, ওয়া মান জালাসা আলিমান, যে ব্যক্তি কোন আলিমের সঙ্গে বসলো, যে ব্যক্তি কোন আলিমের সঙ্গে বসলো, ফাকাআন্নামা জালাসানি, সে যেন আমার সঙ্গে বসলো। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া,
আর যে ব্যক্তি আমার সঙ্গে দুনিয়ার মধ্যে বসলো, আজদাসাল্লাহু মাই ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি রাসূল আমার সঙ্গে ওই ব্যক্তিকে বসাবে। তাহলে উলামায়ে কেরামের সমাবেশ হয়ে গেছে, উলামায়ে কেরামের সমাবেশ হয়ে গিয়েছে। আমরা ঘোরাফেরা না করে বসে যাই, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলামার সঙ্গে বসবে, উলামার সাথে বসবে, সে যেন আল্লাহর রাসূলের সাথে বসবে। তাই মাহফিলটা উলামার মাহফিল, সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসে আছে। অতএব উলামার সম্মান করা আমার জরুরি। এক হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, তুমি যদি আলিম হতে না পারো তাহলে তুমি আলিমের ছাত্র হও। আলিমের ছাত্র যদি না হতে পারো, আও মুত্তাবিআন, তাহার অনুসরণ করে চলো, এটাও যদি না পারো, আও মুহিব্বান, উলামাকে ভালোবাসো, উলামাকে মহাব্বত করো। আল্লাহর রাসূল আগে খুব সাবধান করে দিয়েছেন, ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলিক, তুমি 5 নাম্বার হইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। আর রাসূল, আল্লাহর রাসূল বদদুয়া দিয়েছেন যে উলামার এই 4টা জিনিস বাদ দিয়ে উলামার 5 নাম্বার হইও না, মতলব উলামার সঙ্গে দুশমনি রাখিও না। উলামার সঙ্গে দুশমনি রাখা, আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি রাখা। আমরা এখনই হাদিস শুনলাম যে মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে ব্যক্তি কোনো আলিমের সঙ্গে সাক্ষাৎ করলো সে যেন আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলো। তো উলামার সঙ্গে আমার দুশমনি রাখা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যে ব্যক্তি কোনো উলামার সঙ্গে শত্রুতা দুশমনি রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 14 নসল পর্যন্ত কোনো আলিম পাঠাবেন না ওই ব্যক্তির। তাহলে উলামার আমার অবশ্যই সম্মান করব। কেন সম্মান করব? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেহেতু তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এই সমস্ত যে কথা বললাম এটা কি আমার তরফ থেকে আমার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেহেতু তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, তুমি সম্মান না দেবার কে? এই জন্য আমরা নিয়ত করি, যারা আমরা এসেছি, যাদের কানে আওয়াজ পৌঁছিতেছে যে আমরা আমার বাচ্চাকে আলিম বানাবো, যদি আলিম বানাতে না পারি কমসে কম আলিমের কি ছাত্র বানাবো। এতটুকু তো দিনই শিক্ষা দেব যে বাচ্চা হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, নামাজের কায়দা কমসে কম এতটুকু তো জানতে পারবো। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ত করি ইনশাআল্লাহ। বুজুর্গ দোস্ত, আমরা তো সবাই মুসলমান নাকি? নিশ্চয়ই মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আজকে বর্তমান আমাদের সমাজের অবস্থা, সমাজের মধ্যে শুধু ইসলাম নাম বাকি রয়ে গিয়েছে, ইসলামের কাজ আমাদের মধ্যে নেই। আছে কি ইসলামের কোন কাজ? মিশকাত শরীফের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মানুষের কাছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের কাছে এমন একটা সময় আসবে শুধু ইসলাম নাম বাকি থাকবে, কাজের মুসলমান একটাও সমাজের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল যে কথা বলেছেন এই কথা একদম প্রমাণিত, আমাদের বর্তমান প্রমাণিত। আমরা আমাদের সমাজের মধ্যে আমরা শুধু নামের মুসলমান রয়েছি। নাম কি আব্দুল্লাহ, নাম কি আব্দুর রহমান, নাম কি অমুক মিয়া, নাম কি অমুক হক, শুধু নামের মুসলমান।
কাজের মুসলমান আমরা নই। ইসলামের কাজগুলো আমাদের মধ্যে নেই। যেরকম ইসলাম হুকুম করেছেন যে ধোঁকা দেওয়া নিষেধ, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে ইসলামের অন্তর্ভুক্ত নয়। আমরা ধোঁকা দেই না? পুরা সমাজের মধ্যে আম হয়ে গিয়েছে ধোঁকা। এক মুসলমান আর এক মুসলমানকে ধোঁকা তো দেয়, এটা আছে। তৎসঙ্গে সন্তান পিতামাতাকে ধোঁকা দিচ্ছে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিচ্ছে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। তো ধোঁকা আমাদের সমাজের মধ্যে আম হয়ে গেছে। তো আল্লাহ রাসূল ঠিকই বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। যেমন একটা সময় আসবে শুধু মানুষ নামের মুসলমান থাকবে, কাজের মুসলমান থাকবে না। ভাই বোনকে ধোঁকা দিচ্ছে। আজকে আমার বাপ যদি ইন্তেকাল করে, আমার বাপের যেটা সম্পদ আছে, ইসলাম বলেছে এই সম্পদের অধিকার বোনেরও আছে, ভাইয়েরও আছে, কিন্তু ভাইয়েরা বোনকে ধোঁকা দিয়ে সেই সম্পদ নিজে হরণ করতেছে। আমাদের সমাজের মধ্যে কি শুধু আমরা নামের মুসলমান, কাজের মুসলমান আমরা না। ইসলাম হুকুম করেছেন তোমরা সত্যকে গ্রহণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা সত্যবাদীর সঙ্গে উঠা বসা করো, সত্যবাদীর সঙ্গে থাকো। আজকে আমাদের সমাজের মধ্যে কয়জন সত্যবাদী আছি আমরা? একটু চিন্তা করি। মিথ্যা দিয়ে ভরে গিয়েছে আমাদের সমাজ। এমনকি আমরা আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা শুধু কথা বলতে পারে, সেই বাচ্চাকে ছোট থেকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। বাচ্চা যদি একটু কান্নাকাটি করে, কয় ওই দেখ শিয়াল আসলে, অথচ শিয়াল নাই। মিথ্যা শিক্ষা দিচ্ছি না? ছোট থেকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। ইসলাম হুকুম করেছে সত্যকে গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাহলে ধ্বংস আমরা অবলম্বন করছি, সত্যকে ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা নামের মুসলমান না কাজের মুসলমান? আল্লাহ রাসূল আরো বলেন যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। নিশ্চয় সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, জান্নাতের নেকির পথ দেখায়। সত্য নেকির পথ দেখায়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর নিশ্চয় নেকি মানুষকে জান্নাতের পথ দেখায়। আল্লাহ রাসূল আগে বলেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব। শোনো, তোমরা মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। কেননা মিথ্যা গুনার পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর গুনাহ মানুষকে জাহান্নামের পথ দেখায়। তাহলে সমাজের মধ্যে মিথ্যা আম হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। যে মানুষের কাছে শুধু নামের মুসলমান থাকবে, ইসলামের কাজ থাকিবে না। ইসলাম হুকুম করেছেন, ইসলাম হুকুম করেছেন কি? সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমাদের সমাজের মধ্যে সুদ আম হয়ে গিয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি সুদ। আমি নামের মুসলমান, আমি বন্ধনের মধ্যে লিপ্ত, জমি বন্ধকের মধ্যে লিপ্ত, সেলফ হেল্প গ্রুপে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত। তাহলে সুদ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন। তাহলে আমি সুদের মধ্যে লিপ্ত। তাহলে আমার কাছে শুধু কাজের ইসলাম নাই, শুধু নামের ইসলাম আছে। আমি শুধু নামের ইসলাম, নামের মুসলমান। ইসলাম
আরো হুকুম করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাইয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী বান্দারা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, ভূতের ইবাদত, ভাগ্য নির্ণয়কারী, রিজজুম মিন আমালিশ শাইতান, এটা হলো নাপাক শয়তানি আমল, শয়তানি কাজ। আমাদের সমাজের মধ্যে আজকে মদ আম হয়ে গিয়েছে। ইসলাম নিষেধ করেছে না মদ থেকে? জুয়া থেকে ইসলাম নিষেধ করেছে। জুয়া আম হয়ে গিয়েছে। যেখানে ইচ্ছা সেখানে বসে আমি জুয়া খেলতেছি, বাজারে খরচ করতে যাইতেছি, ওখানে লটারি কেটে নিচ্ছি। জুয়া হারাম, ইসলাম নিষেধ করেছে। আল্লাহ পাক বলছেন, ফাজতানিবুহু, তোমরা এটা থেকে বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, যদি এই গুনার কাজ থেকে, এই জুয়া থেকে, এই মদ থেকে, এই সমস্ত গুনাহ থেকে যদি বাঁচো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফলতা অর্জন করবে। সফলতা অর্জন করবে। বর্তমান জামানায় বিশেষ করে এই মদের এবং জুয়ার মধ্যে আমার যুবক ভাইয়েরা বেশি লিপ্ত। আফসোস, আমার যুবক ভাইয়েরা এটার মধ্যে বেশি লিপ্ত, মদের মধ্যে, জুয়ার মধ্যে। অথচ এই যুবকের মাধ্যমে ইসলাম ফেলাইছিল। আমরা ইতিহাস যদি ঘাটি, যে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকদের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইসলাম ফেলেছে। ইতিহাস ঘাটি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেন, ওনার বয়স ছিল কত? 37 বছর। তিনি বৃদ্ধ ছিলেন, যুবক। তার যুবক বয়সকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার বয়স ছিল মাত্র 27 বছর। উনি কি বৃদ্ধ ছিল? যুবক। তার যুবক কালকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার বয়স ছিল 35 বছর, যুবক বয়স। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার বয়স ছিল মাত্র 10 বছর। 10 বছর ইসলাম গ্রহণ, আর 10 বছর থেকে নিয়ে মৃত্যু অবধি পুরো জীবনটা ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ইসলাম গ্রহণ করেন, এনার বয়স ছিল কত? 39 বছর। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ইসলাম গ্রহণ করেন, এনার বয়স ছিল 30 বছর। আর সব থেকে যে একজন নামি দামি যুবক, তিনি হলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ইসলাম গ্রহণ করে, এনার বয়স মাত্র 19 বছর। তারে বেশি যত সাহাবা আছে, বেশিরভাগ যুবক বয়সে ইসলামের জন্য তারা তাদের জান মালকে কোরবান করে দিয়েছে। তারা পাইতো না, তাদের যুবক বয়সটা ভোগ বিলাসায় কাটিয়ে দিতে পারতো না। আমরাই কি শুধু যুবক? হযরত মুসআব বিন উমাইর, যিনি 19 বছর ইসলাম গ্রহণ করেন, ওনার জীবনী পড়ো, দেখো। উনি মক্কার মধ্যে ওনার পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন। উনি কি বড় হয়ে ভোগ বিলাসিতা নিজে অর্জন করেছেন? ইনি এমন ভোগ বিলাসিতা সাহাবা ছিলেন যে ছোটবেলায় যখন ওনার বাবা মারা যায়, মক্কার মধ্যে খুব ধনী মানুষ, পরবর্তী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা করেন ওনার মা খুনাস বিনতে মালিক। উনি ওনার ছেলেকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, হযরত মুসআব বিন উমাইর যাহা চাইতেন তাহাই দিতেন। কেন না? একটাই ছেলে, সন্তান নাই, একটাই ছেলে। মক্কার মধ্যে
সেই জামানায় সব থেকে যেটা বাহন ছিল, দামি বাহন, সেটা হলো হযরত মুসআব বিন উমাইর। উনি যে কাপড়টা পরতেন, ওনার মা সেই কাপড় কোথা থেকে আনাইতেন? ইয়ামান থেকে। আর সেই কাপড়টার দাম ছিল 200 দিরহাম। সেই জামানায় বর্তমান এই 200 দিরহামের আমার ইন্ডিয়ান রুপি যেটা আছে প্রায় 28,000 টাকা। 28,000 টাকা দামি সেই জামানায় জামা পরতেন। তাহলে কি রকম ভোগ বেলায় সেটা সাহাবা ছিল। ওনার টোটাল যুবকটা, যৌবন কালটা ইসলামের জন্য কি দিলেন? কোরবান করে দিলেন 19 বছর থেকে। পরবর্তী ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সর্বপ্রথম যে দূত বানিয়ে, ইসলামের দূত বানিয়ে পাঠিয়েছিলেন মদিনার মধ্যে। আর হযরত মুসআব বিন উমাইর এত আখলাকওয়ালা যুবক ছিলেন, আর দেখতেও খুব সুন্দর ছিল। উনি সফিরুল ইসলাম বলা হয়। তো যুবক ভাইরা, আমরা যদি ইতিহাস ঘাটি, এই যুবকদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম পৃথিবীর মধ্যে ফেলাইছেন। তো আমরা আমার যুবক বয়সটাকে আমরা বেকার নষ্ট না করে আল্লাহর ইবাদতে কাটাই, আল্লাহর দ্বীনের জন্য কোরবান করি, তাহলে তো আল্লাহর দরবারে আমরা যখন দাঁড়াবো, এই আমার যুবক বয়সটা হিসাব দিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। এর জন্যই তাকে খুব ধন্যবাদ, মোবারকবাদ জানাই। তারপরের কথা হচ্ছে, দেখো আমরা যার জন্যে এত পরিশ্রম করেছি, এখন তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। উত্তরবঙ্গে আমিরে জামাত, আমাদের দ্বীনের কান্ডারি, তিনি আমাদের পাশে উপস্থিত রয়েছেন। তিনি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। সম্মানীয় মুজিবুর রহমান। আমরা যারা বাইরে আছি, ভাই দেখো দোকানের পাশে, রাস্তার ধারে এখন আর কেউ থাকে না। আমরা এখানে এসে মজমায় বসি, আমাদের